আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং রেসিপিজ উইথ লুনার চ্যানেলে। আজকে আমি মুরগির মাংস দিয়ে আর ছোলার ডাল দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করব। আমি এখানে 1 কাপেরও কম সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, চুলাটা অন করে নিয়েছি। এখন এই পেঁয়াজটা গোল্ডেন করে ভেজে নেব। এখন আমি এর সাথে অ্যাড করছি 2টি তেজপাতা, 5টি এলাচ আর 4 টুকরা দারচিনি। পেঁয়াজটা গোল্ডেন হওয়া পর্যন্ত আমি এটা একটু ভেজে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি, মরিচ গুঁড়া 2 চা চামচ। মরিচটা অবশ্য যার যার পছন্দ মতো অ্যাড করতে পারেন। তারপর একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার আঁচটা লোতে রেখে এটা একটু কষিয়ে নেব। এখন আবার অ্যাড করছি রসুন বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 3 টেবিল চামচ। তারপর একটু মশলাটা খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা আবার একটু কষানো হলে তারপরে এর সাথে অ্যাড করে দেব কিছু শুকনো মশলা। আমি এখানে 1 চা চামচ গোলমরিচ গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখন আবারও এই মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস। আমি এখানে একটি দেশি মোরগের মাংস নিয়েছি। মাংসের পরিমাণ 1 কেজিরও বেশি হবে। মাংসটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মাংসের সাথে মশলা খুব ভালো করে মিশে যায়। সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি এই মাংসটা কষিয়ে নেব। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন আবারও একটু নেড়ে চেড়ে দেব। খুব ভালো করে এটা নেড়ে দিতে হবে যাতে করে তলানিতে না লাগে। আর এইদিকে আমি 2 কাপ ছোলার ডাল 3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ডালটা আমি মাংসের সাথে অ্যাড করে দিয়েছি। অল্প কিছুক্ষণ কষানোর পরেই কিন্তু এই ডালটা অ্যাড করে দিতে হবে, তা না হলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর ডালটা আবার একটু কাঁচা থাকবে। তার জন্য আমি 5 মিনিট কষিয়ে তারপরেই ডালটা এর সাথে অ্যাড করে দিয়েছি। এখন আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব।
5 মিনিট পর আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের মতো কষিয়ে নেব। 5 মিনিট পর আমি আবার ঢাকনা সরিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন। এখন আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আবার আমি ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 4 কাপ পানি দিয়ে নিচ্ছি। পানিটা আমি ফুটিয়ে নিয়েছি। পানি দিয়ে আবারও এটা খুব ভালো করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ঢাকনা দিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা আমি বাড়িয়ে নিয়েছি। এখন চেক করে নেব যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন ঝোলটা আরেকটু গাঢ় হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নেব। এ পর্যায়ে আমি অ্যাড করছি 4টি কাঁচামরিচ। আর কাঁচামরিচ আমি মাঝখানটা একটু ভেঙে দিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবঙ্গর গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন আবার এই মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন আবার ঢাকনা দিয়ে নিচ্ছি। এখন একদম ঝোলটা গাঢ় হয়ে আসছে। চুলা থেকে নামিয়ে নেব। এখন চুলাটা অফ করে নিয়েছি।